প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সুস্থ শুভকামনা নিয়েই আমি আরেকটা ভিডিও উপস্থাপন করতে চললাম। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আলোচনামূলক ভিডিও। তো কথা না বাড়িয়ে একটু সংক্ষেপে বলতে চেষ্টা করি যে আমার এক বন্ধু, তিনি গাড়ির ড্রাইভার, তিনি গিয়েছিলেন পাঞ্জাব গাড়ি নিয়ে। তো যাইতে যাইতে মাঠের মধ্যে দেখে যে একজন লোক ক্ষেত খামারে পানি প্রয়োগ করছে। তো সেই পানি খাইতে যাওয়ার সময় যে সেই ক্ষেতের বা মাঠের যে মালিক ছিলেন তিনি বলেন, রুকো ভাইয়া রুকো, মেরা গাড়ি বাচ্চা পানি হ্যাঁ। তো বছরে বগলে থাকা একটা ভিআইপি গাড়ি আর কি। তো সেখান থেকে পানির বোতল এনে দিল, এ পানি পেলো, ও পানি উतना अच्छा नहीं है। তো বন্ধুরা, আমি এখান থেকে এটি শিখাইতে চাই, যাই হোক গল্প শর্ট করে দিলাম। সেখানে সেই বন্ধু আমাকে এসে বলছিল, ঘটনাটা খুব ভালো লাগছে। তো একজন, সে ছিল ইঞ্জিনিয়ার। তো তাকে তো উনি বলছিলেন যে আপনি ইঞ্জিনিয়ার মানুষ, এত কাজ করেন। তো বললো, দেখো আমার ডিউটি শেষ হলে আমি কখনো বসে থাকি না, আমার ক্ষেতে জমি আছে, মাঠে কাজ করি আমি। তো এখান থেকে আমি একটা কথা বলতে চাই যে আমাদের বন্ধুবান্ধব অনেক আছেন, বাইরে থাকেন, গাড়ি চলান। তো তারা কিন্তু বাসায় এসে একদম কাজ করে না। অনেক চাকরিজীবী এরকম আছেন, হ্যাঁ, আমাদের বন্ধুদের মধ্যেও। তো আমি দেখি তারা শুধু ওই ডিউটিটাই করে, বাকি সময় এমনিই বসে থাকে বা আড্ডা মারে। তো আমরা সেই লোকটা যে ইঞ্জিনিয়ার মানুষ হয়া সময় পাইলে এসে মাঠে কাজ করতেছে, এখান থেকে এটা শিখতে পারি যে আমরাও সময় নষ্ট না করে, যাতে করে আমরাও যে যার যেটা ডিউটি তার বাকি সময়গুলা বিভিন্ন সংসারের কাজে বা সময়ও যাতে নষ্ট না করে আমাদের জীবনটা আর একটু উন্নত বা অগ্রগতি করার চেষ্টা করব। তার সাথে সাথে আমার সমাজও ডেভেলপ হবে, আমাদের দেশও উন্নত হবে। তো প্রিয় বন্ধুরা, আমি গল্পটা এই জন্যই শেয়ার করলাম যে যাতে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে এত বড় একজন ইঞ্জিনিয়ার ব্যক্তি হয়ে, একজন অভিযন্তা ব্যক্তি হয়ে যে সেরকম কাজ করতে পারে, আমরাও যারা সাধারণ মানুষ আছি, সাধারণভাবে কিছু কিছু কাজ করি, কেউ কোম্পানিতে বা বিভিন্ন ধরনের যারা যার এমপ্লয়মেন্টে থাকি, সেখান থেকে আমরা যতটুকু সময় পাবো আমরা যাতে সংসারে সেইটুকু সময়টুকু ভালো করে কাজ করে আর একটুকু যাতে ডেভেলপ হওয়ার চেষ্টা করি, এর সাথে সাথে নিজের সাথে সমাজ এবং জাতিটাকেও যাতে একটু সচেতন মনে করে তুলতে পারি। সেই জন্যই আমার এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো যাই হোক, ঘটনাটা আমি অত সাজিয়ে গুজিয়ে না বলতে পারলেও আপনারা বুঝতে পারছেন। ততক্ষণ মধ্যে সবারই সুস্থ শুভকামনা রইল।